নিমন্ত্রণ বাড়ি পেলে আমি একদমই ছাড়ার পাত্রী না। তার কারণ নিমন্ত্রণ থাকবে মানেই বাড়িতে আমার রান্নাবান্নার কোনো চাপ নেই, সেদিন শুধুই মজা আর যে ফ্রিতে খেয়ে আসবো। তারপরে যদি এরকম প্রসাদের নিমন্ত্রণ হয় অর্থাৎ কীর্তন বাড়িতে, সেইখানকার প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা। কারণ সবাই মিলে ঠেলাঠেলি করে এই যে বসে নিজের যে আসনটা ধরার ব্যাপার, আর সবাই মিলে একসঙ্গে মাঠের মধ্যে বসে খাওয়ার মজাটাই আলাদা। দেখো আমি যথারীতি অনেক ঠেলাঠেলির পরে জায়গা পেয়ে গেছি, আর আমার পাতে পড়ে গেছে গরম গরম ধোয়া ওঠা ভাত, সঙ্গে কচুর শাক। আর এই নিরামিষ কচুর শাকটার মধ্যে যে ছোলা দিয়ে রান্না করে, উফ, এটার যে কি স্বাদ কি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যারা যারা খেয়েছে একমাত্র তারাই জানে। তারপর আমার পড়ে গেছে ফল প্রসাদ, সেটা খেতে না খেতে ওই দেখো চলে আসছে ডাল। আর ডালটা ছিল ভেজ ডাল, যার মধ্যে ছিল গাজর, বিনস। যাই হোক, তোমাদের সব কিছু তো দেখাতে পারিনি, তবু আমি এই ডালটা খাওয়ার পরে অপেক্ষা করছি পাঁচমেশালি তরকারির জন্য। আর সেটাও পড়ে গেছে, যার মধ্যে ছিল পেঁপে, বিভিন্ন রকমের সবজি, গাজর, সজনের ডাঁটা। আর এই পাঁচমেশালি তরকারিটা খেতে এতটাই দারুণ ছিল, কারণ এই পাঁচমেশালি তরকারির আমি কিন্তু রেসিপিটা অলরেডি চ্যানেলে আপলোড করেছি, কিন্তু এদের মতো এত টেস্টি হয়নি ঠিকই। চলো এই পাঁচমেশালি তরকারিটা আমি খাচ্ছি, আর তোমরা বলো এরকম নিমন্ত্রণ বাড়িতে কে কে যাও। আর যাদের এরকম নিরামিষ নিমন্ত্রণ বাড়ি যেতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। তারপর পড়ে গেছে শোস্টপ আর সয়াবিনের তরকারি, যার মধ্যে ছিল কড়াইশুঁটির ফল। আর এই কড়াইশুঁটিটা খেতে যে এত দারুণ লাগে কি বলবো। যাই হোক, আমার পাত কিন্তু চেটে পুটে পুরোটাই সাফ, আর অনেকগুলো ভাত নিয়েছি। আর তারপর পড়েছে টমেটোর চাটনি। জানো তো প্রসাদের এই টমেটোর চাটনিগুলো দারুণ হয়। তারপরে পড়েছে পায়েস। কিন্তু আমার খাওয়াটা খুব তাড়াতাড়ি করতে হবে, পিছনে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি খেয়ে চলে যাই, দেখা হবে নেক্সট ভিডিও।